আচ্ছা, চিরটাকার বড়দের নিয়ে যে প্রবলেমটা হয়ে আসে আর কি, মানে বড়েরা বলে এক টাইমে বাড়ি ফিরবো আর ফিরে এক টাইমে। তো সেরকমই একটা ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। মানে বউ ওয়েট করে বসে আছে ঘন্টার পর ঘন্টা, এদিকে আবার তাদের বিবাহ বার্ষিকী, ঠিক আছে। তারপর ঘন্টা ওয়েট করার পর যখন বর বাড়িতে ঢুকলো, তখন ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটলো, মানে কোথায় গেল ঘটনাটা। তুমি যে এলে না ফিরে আমার কথা দিয়ে, একাকিনী সুকাকুলো পাতনা বিরহ বানা, তুমি যে এলে না ফিরে। এই তো এসেছি তোমারই কাছেতে, পারিনি আমি আর পিছুডা কেড়াতে। কোনোদিন এভাবে ডাকুনি আমাকে, ওগো যদি পারো ডাকো আর একটি বার। ওগো আমি জানতাম তুমি আসবে, তাই তুমি আজ এলে। আমি জানতাম তুমি আসবে, তুমি এলে তাই। आजा 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 आजा, जिंदगी में तुझी पे लुटाऊंगी मैं, तो मर के भी तुझको चाहूंगी। आजा आजा आजा। না না না, কাছে এসো না, না না না, কাছে এসো না, মায়াবী রাতে, না না না, কাছে এসো না, না না না, কাছে এসো না। क्या हुआ कैसे हुआ, जो भी हुआ छोड़ो ना, जाने भी दो, बोलो ना बोलो ना बोलो ना। अच्छा चलता हूँ, दुआओं में याद रखना, मेरी जिक्र का जरा तो ख्याल रखना। अंधेरा तेरा मैंने ओ मुझे छोड़कर जो तुम जाओगे, बड़ा पछताओगे बड़ा पछताओगे। ओ मुझे छोड़कर जो तुम जाओगे, बड़ा पछताओगे बड़ा पछताओगे। मैं चली देखो प्यार की गली, मुझे रोके ना कोई। मैं चली देखो प्यार की गली, मुझे रोके ना कोई। मैं चली। तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा, तू जहाँ जहाँ चलेगा मेरा साया साथ होगा। मेरा साया मेरा साया मेरा साया। ऐ जाते हुए लम्हों, जरा ठहरो, मैं भी तो चलता हूँ, जरा उनसे मिलता हूँ। जो एक बात दिल में है तुमसे कहूँ, तो चलूँ तो चलूँ तो चलूँ आहा। बेपनाह प्यार है आजा, तेरा इंतजार है आजा। हो बेपनाह प्यार है आजा, तेरा इंतजार है आजा। এ তোমার অগ্নি পরীক্ষা, নিয়তির কাছে তুমি হারবে কিনা। এ তোমার অগ্নি পরীক্ষা, নিয়তির কাছে তুমি হারবে কিনা। বাজে সুরশৃঙ্গ, বাজে বীণা, বাজে বীণা, বাজে সুরশৃঙ্গ। সে তো সেই চিপসের মতো হয়ে যাবে তাহলে লালটা, কিন্তু যখন খাবো।
তো আজকে হবে আলু ভাজা, ঝুরি ঝুরি আলু ভাজা। আমি আলুগুলোকে গ্রেট করে এখানে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখানে হচ্ছে ডাল, মা ডাল করছে 3টে ডাল মিশিয়ে, মুগ, মসুর আর অড়হর। হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চ্যানেল বলার সময় নদী নেই, কারণ এখন উপরে ঘুমোচ্ছে, আর একবার বলিয়ে দেবো। যাই হোক, আজকে সকাল থেকে আমি রান্না করছি। মা পাঁচমেশালি ডাল করেছে, আর আমরা একদম ঝুরি ঝুরি করে যেরকম বিয়ে বাড়িতে আলু ভাজা হয় ওরকম করবো। সাথে থাকবে ডিমের ঝোল, ব্যাস আর কিছু না। ঠিক আছে, মাসি আসবে না 2-3 দিন 4 দিন নাকি জানি না। মাসিকে কালকে ফোন করেছিলাম, মাসি বললাম আমার এখন শরীর খারাপ, আমি যেতে পারবো না। হয়ে গেছে, ঝামেলা ঢুকে গেছে, এবার কাজে লেগে পড়ো। তো আমি এখন ডাল হয়ে গেছে, ভাতটা অর্ধেক রাস্তায়, ডিমের ঝোল বাকি, আর আলু ভাজা বাকি। এই আলু ভাজাটা করতেই মেন টাইমটা লাগবে। ঠিক আছে, দেখা যাক। তো এখানে আলুগুলো আমি একদম শুকিয়ে নিয়েছি ভালো করে, আর নুন ছাড়া ভাজতে হবে, নাহলে খাবার সময় কিন্তু মিয়ে যাবে। তো আমি অল্প অল্প করে ছাড়বো তেলে, নুন ছাড়া ভাজা হবে এগুলো। তো এখানে আমার আলু ভাজাগুলো রেডি। এগুলোকে আমি এখন একটা পলিথিনের ভেতর ঢুকিয়ে, উইদাউট নমক, মানে নুন দিলে মিয়ে যাবে, তো ঢুকিয়ে এখন বেঁধে রেখে দেবো। তো রান্না বান্নার সময় বিশেষ কিছু ছিল না, তো যেটুকুই ছিল ওটা ফিনিশ হয়ে গেল। এরপর কি, এরপর এখন 10:30 অলরেডি বেজে গেছে। নদীকে খাওয়াতে হবে, নদীকে ব্রেকফাস্ট করিয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট করব। আর আজকে আমি বানাবো একটা বডি পলিশিং অয়েল ঘরে, পুরোপুরি হোমমেড। হ্যাঁ দাঁড়াও মা, হোমমেড এটা, বাট ভীষণ কাজের, ভীষণ কাজের। তো ওটা আমি আপনার সাথে শেয়ার করবো, ডেফিনেটলি শেয়ার করবো। তো এখন ওকে আমি খাইয়ে। মর্নিং বলে দাও। কেমন আছো সবাই? কেমন আছিস সবাই? বলে আমি বিন্দাস আছি। আমি বিন্দাস। বলো আমি এখন ব্রেকফাস্ট করব। আমি এখন ফাস্টা করব। ফাস্টা না, ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট। তো এখানে আপনারা জিজ্ঞাসা করছেন ক্যাপসিকামের কথা। মনে হচ্ছে ক্যাপসিকামটা এর থেকে বেশি আর বড় হবে না, কারণ আমি অনেকেরই দেখেছি গাছের এরকম ছোটো ছোটোই ক্যাপসিকাম হয়, বেশি বাড়ে না ক্যাপসিকামগুলো টবে লাগালে। পুরো নদী, কি খাচ্ছ তুমি? আইসক্রিম খাচ্ছ? ভালো নদী, ভালো লাগলো, লাগলো। তোর পায়ে রাখতো বলছে দাঁতে লাগলো, ভালো লাগলো, ভালো লাগলো আইসক্রিমটা। কোন দিকে ভালোবাসে সাদাটা জানি না, এই আইসক্রিম তো খাইনি বেশি। এই কি করছিস তুই ওরকম করে কেন? তখন থেকে মুখে চাটছে। হ্যাপি বার্থডে। হাঁকো ভালো করে। বৃষ্টি হয়ে পুরো রাস্তায় জল জমে গেছে, আর এখন কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে। আর উচ্ছে গাছে এই দেখুন, এখানে একটা বড় উচ্ছে, এখানে একটা ছোট সাইজের উচ্ছে, আরও হয়েছে, অনেকগুলো উচ্ছে হয়েছে। দেখি বড় হবে। এই যেখানে একটা, আরও 2-3টে কোথায় দেখছিলাম, ভুলে যাই কোথায় দেখি, ভুলেই যাই। তো আপনাদের বলেছিলাম আমি এখন শেয়ার করবো আপনাদের সাথে একটা বডি পলিশিং অয়েল, দারুণ কাজ করে। সেটা হচ্ছে আমি এই বোলটার মধ্যে নিয়ে নিয়েছি 1 চিমটে থেকে 2 চিমটের মতো টার্মারিক, মানে এটা কস্তুরি মঞ্জল, ওয়াইল্ড টার্মারিক যেটা। তো ওর মধ্যে আমি প্রায় 100 ml এর মতো নারকোল তেল বা কোকোনাট অয়েল, যে মানে নারকোল তেল মানেই কোকোনাট অয়েল, মানে যে কোনো কোম্পানির আপনি ইউজ করতে পারেন। আমি এখানে প্যারাশুটের নিচ্ছি, আপনারা অর্গানিক যে কোকোনাট অয়েল ওটাও ইউজ করতে পারেন। তো আমি নিয়ে নিয়েছি তেলটা, আর এরপরে আমি আমার মোটামুটি হাফ অফ দ্য বটল যেটা আছে, ছোটো বটলের হাফ অফ দ্য বটল আমি গ্লিসারিন এর মধ্যে অ্যাড করব। আর এর মধ্যে আমি দিচ্ছি 2 থেকে 3 ফোঁটার মতো এসেনশিয়াল অয়েল। আমার একমাত্র এসেনশিয়াল অয়েল দুটো মানে স্কিনের জন্য ভালো কাজ করে, একটা হচ্ছে টি ট্রি আর একটা হচ্ছে লেমন। তো আমি এখানে টি ট্রিটাই দিচ্ছি, বিকজ লেমনটা আমার ফুরিয়ে গেছে। তো এখানে 2 থেকে 3 ফোঁটা আমি এসেনশিয়াল অয়েল দিয়ে দিচ্ছি। আপনাদের যে কোনো সুটেবল এসেনশিয়াল আপনারা ইউজ করতে পারেন। তো তেলের মধ্যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি ভালোভাবে মিক্স আপ করে নেবো একটা স্পুনের সাহায্যে। আর দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কন্টেনারের মধ্যে তেলটা, মানে বাকি তেলটা ভরে নিয়েছি, আর এই বোলের মধ্যে আছে কিছুটা তেল যেটা আমি আজকে ইউজ করব। তো ইউজ করার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তেলটা, রোজকার তেল যেটুকু লাগে তার মধ্যে 3 থেকে 4 ফোঁটা লেমন জুস বা লেবুর রস যেটা, সেটা দিয়ে ভালো করে মিক্স করে লাগাবেন। এতে কাজটা আরও বেশি ভালো হয়। আর লেবু শরীর থেকে সমস্ত রকমের ট্যান, পিগমেন্টেশন, দাগ এগুলো দূর করতে অনেকটা হেল্প করে। প্রত্যেক দিন স্নানের পরে এই তেলটাকে অল ওভার বডিতে অ্যাপ্লাই করে রেখে দেবেন, যেরকমভাবে আমরা তেল অ্যাপ্লাই করি। আর ভীষণ গরম যেদিন সেদিন স্কিপ করতে পারেন। তো আমি রেগুলারই অয়েল ম্যাসাজ করি, সেটা কোকোনাট অয়েল হোক, অর্গানিক অয়েল হোক বা
এম ক্যাফিনের আমি একটা রিসেন্টলি বডি পলিশিং অয়েল ইউজ করছিলাম, বাট এটা আমার মানে ঘরে তৈরি করা যে বডি পলিশিং অয়েলটা এটা অনেক বেশি কাজ করে আমার মনে হয়, তাই আমি পুজোর আগে এটাকেই ট্রাই করব। আর এটা লাগানোর প্রায় 7 থেকে 8 দিনের মধ্যে আপনারা নোটিসেবল একটা চেঞ্জ আপনার লক্ষ্য করতে পারবেন স্কিনে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো এটা ইউজ করে দেখতে পারেন। তো আমার পলিশিং অয়েল একদম রেডি, আর এখন আমি যাচ্ছি স্নান করতে। নদী আছে ঠাম্মি দাদুর কাছে নিচে। আর আজকে আমি মুখে কিছু দেবো না, বিকজ কালকে আমাকে ফেশিয়াল করে দিয়ে গেছে মিঠু। তো যেটা হবে ও বলেছিল, মানে আমি এটা জানি যে ফেশিয়াল করা 24 ঘন্টা পর্যন্ত, বিশেষ করে টিট্রি ফেশিয়াল বা অ্যাকনে ট্রিটমেন্টের উপরে যে ফেশিয়ালগুলো হয় সেটা করার মানে প্রায় 24 ঘন্টা মুখে কিছু দিতে নেই, শুধু জল বা ঠান্ডা জল বা বরফ ছাড়া। তো আমি ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি, 24 ঘন্টা পরে কিন্তু ফেসটা ওয়াশ করব। তো আপাতত আমি স্নান করে আসি আমার বডি পলিশিং অয়েল দিয়ে। টাটা। সো আমার স্নান কমপ্লিট, আর এখন বাইরে পুরোপুরি মানে সকাল থেকে না কাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো মানে রুমের ভেতরে সমস্ত জামা কাপড় শুকাতে দিতে হচ্ছে। যাই হোক, আমি আমার বডি অয়েল মেখে নিয়েছি। পরে এটা না ভীষণ ভালো কাজ করে, কিছুদিন পরে আবার রেজাল্টটা দেখাবো, ঠিক আছে? যাই হোক, তো সেটা হচ্ছে এরপরে যেটা কাজ হচ্ছে আমার কিছু না, মুখে এখন তো কিছু লাগানো যাবে না, নিচে যাই, নিচে গিয়ে বুনতুকে খাইয়ে দিই নদীকে। আর এক মিনিট গো করো না গো, গো করো না গো, বলো গো করো না গো। গো করো না গো, কেন? কারণ করোনাকে যেতে বলছে সবাই, তাই গো করো না গো, গো করো না গো। গো করো না গো, কি হবে? করোনা চলে যাবে। गो कोरोना गो। ওরম করো না গো। এসো। अकेला डेटॉल हैंड वॉश ही है इंडियन। তো এখন বাজে দুপুর 3:30, আমি এখন আনকাট শ্যুট করলাম। কি অবস্থা লেগেছে না, আমাকে কি সুন্দর লাগছে। ওই হয়ে দেখো নদী ঘুমোচ্ছে, অভিষেক অফিস চলে গেছে, মাও নিচে শুয়ে আছে, বাবাও ঘুমোচ্ছে। আমি এরপর দেখি কি করবো, অভিষেকের কয়েকটা শার্ট প্যান্ট আছে ওগুলো আয়রন করবো। তারপরে আমার মুখটা আমি কাল থেকে কিছু মুখে দিইনি, তো এখন আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করবো। কারণ 24 ঘন্টা ইজ ওভার। তো বাপের বাড়ি থেকে আসার পর থেকে মানে বাপের বাড়ি থেকে যবে থেকে এসেছি, আমার গাছে সার দেওয়া বা গাছের মাটি খোঁড়া কিচ্ছু হয়নি এই কাজগুলো। তো আজকে আমি ভাবলাম অনেকটা টাইম হাতে আছে, তো এই কাজগুলো করে নিই। তো আমি প্রত্যেকটা টবের মাটি খুঁড়ে এখন লুজ করব, কারণ মাটিগুলো বৃষ্টি পড়ে পড়ে জল জমে মাটিগুলো শক্ত হয়ে গেছে। তো আমি সেগুলো এখন লুজ করব, লুজ করার পর সার দেব, সার দিয়ে জল দেব। তারপরে ব্যালকনিটার অবস্থা পুরো একদম মানে জঘন্য হয়ে থাকবে, ব্যালকনিগুলো মুছবো। তো এই হচ্ছে আমার আপাতত এখন এর কাজ। আর আপনাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন আমি গাছে কি সার দিই, সেটা হচ্ছে মিশ্র সার। যে কোনো নার্সারিতে গেলেই পেয়ে যাবেন, মানে সারের সাথে হাড় গুঁড়ো মিক্স করা থাকে। তো এই সারটা মোটামুটি সব গাছেতেই দেওয়া চলে। তো ব্যালকনি আমার একদম মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। এরপরে বাকি রয়েছে অভিষেকের কয়েকটা শার্ট আয়রন করা। এই যে এখানে জড়ো করে পড়া আছে, জড়ো করে পড়ে আছে। ভালো লাগে না কেন, লঙ্কা কেন শুধু লঙ্কাকে পেয়েছে ওকে। নদী, তুমি কি করছো?
আমি শোনো না ওই যে গ্লাস আর আজকে এসে গেছে আমার পার্সেল, সেটা হচ্ছে রূপমন্ত্রার একটা ফেস সিরাম আছে ভাইটামিন সি, আর একটা আছে রোজ অ্যান্ড স্যাফরন স্প্রে ফেস মিস্ট। এটা তো এগুলো কিছুদিন ইউজ করার পর আমি রিভিউ দেবো কীরকম। তো এখন বাজছে হচ্ছে রাত্রি 9টা। আমি নদীর খাবার নিয়ে চলে এসেছি, অভিষেকও ফিরে গেছে, অভিষেক বাথরুমে ফ্রেশ হচ্ছে। আর আজকে কেন যাই না, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে এত ঘুম পাচ্ছে আমি চোখটা না খুলে রাখতে পারছি না। আপনারা চোখটা দেখে বুঝতে পারবেন আমি এরকমের বেশি আর চোখ খুলে রাখতে পারছি না। যাই হোক, আমি তাড়াতাড়ি করে দেখবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবো, বাট আমার এডিটিং আছে, আর আজকে এডিটিং না করলে কালকের ব্লগে না খুব চাপ হয়ে যায়। তো দেখা যাক, যতটা পারবো চেষ্টা করব। আর আমি ভাবছি না পুজোর আগে চুলটাকে কালার করবো। আপনারা কি সাজেস্ট করেন আমাকে, কোন আমার কমপ্লেক্সনে কোন কালারটা যাবে? আমার যতদূর মনে হয় যে ব্রাউনটা যেতে পারে। ব্রাউন মানে ডার্ক ব্রাউনে কোনো কিছু বোঝা যায় না যে চুলে কালার হয়েছে কি আর আদেও হয়নি। মানে লাইট ব্রাউনটা করবো ভাবছি, বা হাইলাইট করবো, যেটা হোক করবো, দেখা যাক। তো এখন বাজে 11টা, আমি মশারি ভেতর ঢুকে পড়েছি। আমার স্কিন কেয়ার হয়ে গেছে, মানে জাস্ট অ্যালোভেরা জেল লাগিয়েছি, নাথিং এলস। ওকে, তো আর ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ আমি যে টি ট্রি ফেশিয়ালটা করেছিলাম না, আমার যে পিম্পলগুলো অনেকটা কিন্তু দেবে গেছে, আর ব্যথাও নেই সেরকমভাবে, আর মানে সেরকম মানে পপ আউট যেরকম হয় না সেরকম ধরনেরও কিছু হয়নি। তো এই ফেশিয়ালটা ডেফিনেটলি ভালো, আর আমি প্রত্যেক মাসেই এটা করাবো, আমি ডিসাইড করে নিয়েছি। বিকজ আমার আর 1 বছরের মধ্যে আমি 30-তে পা দিয়ে দেবো। তাই এখন পলিউশনের যে মাত্রা যে হারে বেড়েছে, তো সেই হারে আফটার 25ই আমার মনে হয় ওই কি বলে ওটা, অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ করা উচিত। স্কিনের একটু বেশি যত্ন, একটু ভাইটামিনস মিনারেলস এগুলো বেশি নেওয়া উচিত, প্লাস ফেশিয়ালটাও করানো উচিত স্কিনটা ভালো রাখার জন্য। এই যে আমাদের নদী দিদি ঢাকা নিয়ে শুয়ে পড়ছে, তাই তো মা? গুড নাইট বলে দাও। গুড নাইট, সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো। আর বলে দাও তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না। ভাবছি আজ রাতে একটা সিনেমা দেখবো, দেখা যাক অনেকদিন পরে না সিনেমা দেখবো না, তার আগে এডিটিং করতে হবে। এডিটিং এর মেন আনকাটের পার্টটা আমাকে বেশ ভালো টাইম দিতে হয়, কারণ সকালে যেটা শুট করি। অত বেশি কথা বাড়াবো না, যাই হোক, বাই, গুড নাইট, ভালো থাকবেন, সুখে থাকবেন। Catch a glimpse of what was you.